আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আলী ইলেকট্রিক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলী উমর বলতেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা একটু আলাদা, একটা নতুন আপডেট ফ্যান আপনাদের জন্য তৈরি করেছি। সেই আপডেট ফ্যানটা খুবই ভালো এবং দেখতে খুব সুন্দর, 12 ইঞ্চির ভিতরে এবং রিমোট কন্ট্রোল। ম্যানুয়ালি আসলে রিমোট কন্ট্রোল ফ্যানগুলো আসলে সচরাচর ওইভাবে পাওয়া যায় না। আর বর্তমানে বড় বড় ব্র্যান্ড কোম্পানির রিমোট কন্ট্রোল ফ্যানগুলোর প্রচুর প্রচুর একটা চাহিদা এবং দাম বেশি। তো সেই বিবেচনায় আপনাদের একবারে লো প্রাইজের ভিতরে একটা ফ্যান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটার ফুল টেস্ট এবং ভালো যে রেজাল্টটা, সেটাই আপনাদের মাধ্যমে শেয়ার করব। আর আপনারা হয়তো এই আলী ইলেকট্রিক ইউটিউব চ্যানেলটা, যেটা আমি আলী ইমন, সবসময় ভালো কিছু নিয়ে চেষ্টা করি কিছু করার। কারণ উল্টাপাল্টা ভিডিও দেওয়া বা মানুষকে বিভ্রান্ত করার চিন্তা ভাবনা এবং ধারণা আমার কাছে নাই, আর থাকবেও না ভবিষ্যতে। কারণ দুনিয়াতে আসি, হয়তো আর কতদিন থাকবো, আজ আসি কাল নাও থাকতে পারি। তো এই হলো মূল বিষয়। রিয়েলভাবে ব্যবসা করার সবসময় চেষ্টা করি। আর যেহেতু আমি এই লাইনে অনেক দিন যাবত, সেই সুদীর্ঘ 2007 সাল থেকে এই এই জগৎটায় আসা, ইলেকট্রনিক জগতে আসা, যেহেতু কাজ জানি, সেই ক্ষেত্রে এগুলো আমি তৈরি করি। অনেকে বলেন যে ভাই আপনি তো ইউটিউবিং করেন, তো এগুলা কেন করেন? তো যাই হোক ভাই, আমি যেহেতু জানি বিদায় এগুলো করি। তো আমি আজকের যে ফ্যানটা আপনাদের দেখাবো, এটার ব্যাকআপ টেস্ট এবং আহ, কিছু কিছু সিক্রেট জিনিস শেয়ার করব না, কারণ ওগুলাতে দেখা যায় অনেকেই আমাকে বিভ্রান্ত করে। তো আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে শারীরিকভাবে খুব অসুস্থ, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ফাইনালি দুইটা ফ্যান প্রস্তুত করা হলো। দুইটা কিন্তু দুই ভেরিয়েন্টের, মানে দুইটা একবারে আলাদা আলাদা। হয়তো 12 ইঞ্চি, দুইটাই কিন্তু 12 ইঞ্চি। তবে দুইটাতে একটা ব্যবহার করেছি খুব পাতলা পাখা, ওইটাও 12 ইঞ্চির, আর এটা হলো একটু ভারী টাইপের। এটা দিয়ে বাতাসটা একটু কম আসে তুলনামূলক। আর এটাতে যে কাজগুলো আমি করেছি, হ্যাঁ, একটাতে 12 ভোল্টের ব্যাটারি প্যাক ব্যবহার করেছি, আর একটা 8.4 ভোল্টের। একটা হলো প্রচুর হাই স্পিড, আর একটা হলো আপনার যেটা স্বাভাবিক অবস্থায় চার্জার ফ্যান যেটা চলে সেটাই। তো আলহামদুলিল্লাহ, দুটোর পারফরমেন্স কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এটা কিন্তু টেস্ট রেজাল্ট আপনাদের আমি দেখাবো যে কত ঘন্টা ব্যাকআপ আসলো। ভিডিওটা ভিডিওটা টানবেন না। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই জায়গায় অনেক বিষয় দেখার এবং জানার আছে, সেগুলো মিস করবেন না। আর এটাতে দেখেন, আমি বললাম না, এটা 8.4 ভোল্টের আমি প্যাকটা তৈরি করেছি, 6 ব্যাটারি। আর এটার পাখাটা একটু খেয়াল করে দেখেন, আর এটার পাখাটা একটু দেখেন। যাই হোক, আর এটাতে 25 ব্যালেন্স ব্যবহার করেছি, 25 এর 3S এর। আর আপনারা জানেন যে 3S এর কিন্তু এটাতে আউটপুট 11.11 একটা ভোল্ট আসে আউটপুট হিসাবে। ভালো, বিএমএসটা ভালো, ব্যালেন্স। তো যেটা 2S ব্যবহার করেছি সেটাও কিন্তু ভালো, ওইটার আলহামদুলিল্লাহ পারফরমেন্স খুব ভালো। এই পর্যন্ত কোনো ফল্ট হয় নাই। তো যাই হোক, দুইটাই আমরা দেখব, দুইটার পারফরমেন্স কি, কোন জায়গায় কি ব্যবহার করেছি। এটা কিন্তু আমি স্টার্ট করলাম, ফ্যানটা কিন্তু স্টার্ট হলো। এই জায়গায় আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের যে কাউন্টিং, যেটা আমাদের কত স্পিড আমরা এটা চালাবো রিমোটের মাধ্যমে। মূলত ফার্স্ট টাইম আমরা রিমোট দিয়ে দেখতেছি। এই যে রিমোট আমি 2 চিপ দিলাম, দুই কিন্তু কাউন্ট ওই জায়গায় উঠবে। 3-এ যদি আমরা পেস করি, 3 লেখাটা এই জায়গায় উঠবে, এই যে দেখেন 3 এই জায়গায় উঠলো। এই পর্যন্ত এইভাবে 9 পর্যন্ত এটার স্পিড বাড়ানো যাবে, 9-এর উপরে আর করা যায় না। তো এই হলো এটার বৈশিষ্ট্য। আর এই রিমোটটার কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি অনেক দূর থেকে এটাও কাজ করে, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আমার তো খুব ভালো লাগছে। আর এটা চাইলে কিন্তু আপনার হাত দিয়েও বাড়াতে কমাতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এটা কিন্তু আমি একটা টেস্ট করেছি যে এটা কত ঘন্টা চলে। হ্যাঁ, যেটা 12 ভোল্টের প্যাক দিয়ে এটা তৈরি করেছি। এখন এই 6 ভোল্টের যেটা আর 12 ভোল্টের যেটা, হ্যাঁ, দুইটাই কিন্তু দুইটা কালার করা হয়েছে। এটার কিন্তু স্পিডটা ভাই প্রচুর একটা স্পিড, হাই স্পিড চার্জার ফ্যান যেটাকে বলা হয়। বাংলাদেশে সর্বপ্রথম আমি এনেছিলাম, যেটা 9 ইঞ্চিতে। আর এটাই চার্জার, নতুন রিমোট কন্ট্রোল তৈরি করলাম। তো আলহামদুলিল্লাহ, এটার রেসপন্স কেমন? ভাই এটা কিন্তু
আমি 10 পিস সর্বোচ্চ দিতে পারবো, তার বেশি আমার কাছে সার্কিটটা নাই অ্যাভেলেবেল। তো এটা যারা নিতে চান, আর আরেকটা কথা আপনাদের আমি বলে দিই, সেটা হলো কি, এটার প্রাইসটা কত হতে পারে একটা আইডিয়া করেন। সেটা হলো আমি এটা 2500 থেকে শুরু করি, 2500, 2800, 3000 এর ভিতরে একটা প্রাইস হবে। আপনারা একটু কমেন্ট করবেন যে ভাই এটার এই প্রাইসটা হলে ভালো হয়। এটা আমি চালাইতেছি দেখেন একে, এটার কিন্তু ভাই বাতাসটা খুব জটিল, এটা স্বীকার করতেই হবে। খুব হাই স্পিড, একটু শব্দ হয়। আর এটাতে একবারে প্রপার যে চার্জার ফ্যান গুলো বাজারে পাওয়া যায় সেইভাবে চলে। তো এটা 1 থেকে 9 পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন, চাইলে রেগুলেটর কমাতে বাড়াতে পারবেন। আর এটাতে আমরা যেই সুইচ গুলো, ভোল্ট মিটার গুলো ব্যবহার করেছি, আমাদের 9 ইঞ্চির ভিতরও সেম এটা ব্যবহার করেছি। খালি এই জায়গায় একটা জিনিস অতিরিক্ত ব্যবহার করেছে, রিমোট কন্ট্রোল সার্কিটটা এবং কাউন্টিং যেই কিবোর্ডটা, ওইটা আপনারা একটু দেখেন। তো এটা অনেক দিন যাবতই প্ল্যান করতেছি যে এইরকম একটা ফ্যান তৈরি করব। তো তার আগে আমি একটু আপনাদের দেখাই যে কত দূর থেকে এটা কাজ করে দেখেন। হুম, দূর থেকে মোটামুটি ভালো একটা দূর থেকে কাজ করে। তো হয়তো আমার ক্যামেরায় তো আপনারা দেখতেছেন। তো আলহামদুলিল্লাহ, এটাতে যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি, লিথিয়াম আয়নের 6টা ব্যাটারি ব্যবহার করেছি, এবং 12 ভোল্ট প্যাকের ক্ষেত্রে 6টা ব্যাটারি ব্যবহার করেছি। আর আহ, মালের কোয়ালিটি ক্ষেত্রে কোনো কৃপণতা আসে নাই। 100% ভালো যে মোটরটা, সত্যি কথা বলতে ভালো মোটর ইউজ করা হয়েছে এই জায়গায়। তো এই হলো আমাদের প্লাস্টিকের যে বিষয়গুলো। আমি আমার ফার্স্ট প্রথমেই বেশ কিছু জিনিস দেখাইছি, কাটাকাটির যে বিষয়টা। এই জায়গায় যে 2টা মোটর ব্যবহার করেছি সম্পূর্ণ কপারের এবং বাজারের সবচেয়ে দামি মোটর। এই মোটরের উপরে কোনো মোটর হয় না। এখন আমি টেস্ট করতেছি দেখেন। আমরা এই চার্জারটা আসা যাক, 12.6 ভোল্টের চার্জার। সত্যি এটা অসাধারণ একটা চার্জার। এটা ফুল চার্জ হয়েছে, ফুল চার্জ হলে কিন্তু চার্জারে কিন্তু একটা এন্টি গেট মারে, সেটা হলো ব্লু কালারতে, রেড কালারতে ব্লু কালার হয়। এই চার্জারটা একটু দেখেন। এটা আলহামদুলিল্লাহ এই চার্জারটাও কিন্তু ভালো ফুল চার্জ হয়। হ্যাঁ, তো স্টার্ট শুরু হলো, কাউন্টডাউন। আমাদের এটাতে পারফরমেন্স কেমন আসে সেটা আমরা দেখব। ঘড়িতে আমি টাইম দেখাবো কতক্ষণ। আমি কিন্তু এটা পাশে রাখবো, তবে আমি বলবো না যে এটা হাই স্পিড চলতেছে বা মিডিয়াম চলতেছে। পাশে রাখবো দেখেন, আমি পাশে এই জায়গায় রাখলাম। পাশ দিয়ে কিন্তু এটার পারফরমেন্সটা নির্ণয় করা হবে। দেখা যাক কি হয়, কতক্ষণ চলে, কি আসে বিষয়। কমেন্ট কিন্তু ভুল করবেন না, কমেন্ট অবশ্যই করবেন, অ্যান্সারও পাবেন ইনশাল্লাহ। শুধু এটার জন্য 11টা 58। হ্যাঁ, 11টা 58, তার মানে চাঁদ রাতের দিন। এটা আমাদের গ্রাম অঞ্চলে চাঁদ রাত বলে হয়। তো এটা আমরা ট্রাই করলাম দেখেন, 11.5 আছে। আমরা 11টা 58 শুরু করছি। এখন আমি এক্স্যাক্টলি টাইমটা আপনাদের দেখাবো। বন্ধ হয় নাই কিন্তু ভাই। 7টা 19। হ্যাঁ, 7টা 19, ঈদের দিন আজকে। ঈদ মোবারক, ঈদ মোবারক আপনাদের। আর এটা কিন্তু বন্ধ হয় নাই। হ্যাঁ, বন্ধ যেহেতু হয় নাই, আমরা আরো দেখবো এটার পারফরমেন্সটা কেমন, কি আসে বিষয়। দেখা যাক এটা কোন পর্যন্ত গিয়ে দাঁড়ায়। তারপরও আমি এটা চালাবো না, কারণ এইটা এই যে আমি আপনাদের যেটা বললাম না, 5 স্পিডে চালাইতেছি। তো এখন কত আছে, 11.11। ওই যে 5 স্পিডে চালাইতেছি, 11.11। ও ভাই, ভিডিওতে একটা লাইক করেন। এই যে দেখেন 9টা 16, তার মানে এখনো বন্ধ হয় নাই। এটা কিন্তু একবারে আমি ধরলাম এটা লো স্পিড। হ্যাঁ, আসলে বেশি স্পিডের কথা বললে আপনাদের অনেক সময় 19-20 হতেই পারে রে ভাই। এটা তো আর ইলেকট্রনিক জিনিস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটার পারফরমেন্স যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।